হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছি। তার মধ্যে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটুখানি নারকেল এবং একটুখানি সর্ষে। সেটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছি। এরপর কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তারপর চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এবং তুলে নেওয়ার পর কড়ার মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে সেই স্মুথ পেস্টটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটু ভেজে নিয়েছি খানিকক্ষণ। তারপর সেটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে নাড়তে থাকবো যতক্ষণ না তেল কড়া থেকে ছেড়ে আসবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর সেটিকে তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে সেই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবারে চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবো। তারপর তার মধ্যে সামান্য চিনি এবং একটু গরম মশলা অ্যাড করব। তারপর যখন আমার গ্রেভিটা শুকিয়ে আসবে তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর ভালো মতো নাড়িয়ে নামিয়ে নেব আমি চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন হলো বন্ধুরা? তো